নমস্কার, জয়শ্রী গণেশ। আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব সেটি হলো সিংহ। আর সিংহ রাশির জাতক জাতিকাদের বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে তাদের প্রফেশনাল লাইফ, তাদের কর্মজীবন সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব আজকের এই ভিডিওর মাধ্যমে। তবে আপনারা জানেন, আজকের এই সিরিজে আমরা মূলত সমস্যাগুলো নিয়ে আলোচনা করছি। ঠিকই শুনলেন, কর্মজীবনে যে সমস্যাগুলো বর্তমানে সিংহ রাশির জাতক জাতিকাদের আছে, আজকের এই অনুষ্ঠানে আমরা সেই সমস্যাগুলো নিয়েই চর্চা করব, আলোচনা করব। দেখুন, ঢায়া শুরু হয়েছে, সে কথা আমি ছাড়া সে কথা আপনারাও জানেন যে আপনারা ঢায়ার মধ্যে আছেন। তো আছে, ঢায়া চলুক, একাদশে তো বৃহস্পতিও এলো, কিন্তু প্রবলেম কিছু আছে যেগুলো মিটতে চাইছে না বা কমতে চাইছে। আমি সিংহ রাশির একটা লার্জ ক্রাউডের সাথে কথা বলে যেটা বুঝলাম, অনেক জাতক জাতিকা আছেন যারা সিনিয়র সিটিজেন, যাদের বয়স হয়েছে এবং 50-55 বছর বয়স, হয়তো আর কয়েকটা বছর হাতে আছে কর্ম করার জন্য। টেকনিক্যালি অনেকে আমরা 60-র পরেও দেখি কাজ করে, এবং বার্চার দেখলেই বোঝা যায় যে কে 60-র পরেও কর্মরত থাকবেন আর কোন ব্যক্তি বা বর্গ তিনি 60-র মধ্যেই তার কর্মজীবনটাকে শেষ করবেন। সো ইউ ক্যান ইজিলি জাজ দ্যাট বাই হরোস্কোপ, নো ইস্যুস। নাও হোয়াট ইজ দ্য প্রবলেম? প্রবলেম ইজ দ্যাট সিংহ রাশির বহু জাতক জাতিকারা একটা সার্টেন এজে আসার পর যখন তাদের জবটা চলে গেল, মেবি বিফোর 6 months, বিফোর 1 year অর সো, তাদের কিন্তু সেই জবটা পুনরায় হতে চাইছে না। দ্যাট ইজ আ হিউজ প্রবলেম। আপনি তো চেষ্টা করছেনই পাওয়ার জন্য, বাট পাচ্ছেনটা কই? হচ্ছে না তো। প্রবলেম তো এখানেই। ইউ আর ট্রাইং এ লট, আপনি অনেক চেষ্টা করছেন, বাট স্টিল ইউ আর নট গেটিং দ্যাট। তারপরেও আপনি সেটা পাচ্ছেন না। এটা সিংহ রাশির একটা কর্মজীবনের প্রবলেম। অ্যান্ড সেকেন্ড ইজ দ্যাট ফর কস্ট কাটিং অর লে অফ অর এনি আদার রিজন অনেকে চাকরি চলে গেছে। সেটা হয়তো 2025-এর মার্চের আশেপাশে গিয়ে অনেকের হচ্ছে। তো ইন্টারভিউ দিচ্ছেন বা নোটিশে আছেন, এখনো পর্যন্ত ইন্টারভিউ প্রসেসিং চলছে, কিন্তু আপনি ইন্টারভিউগুলো দেখছেন কোয়ালিফাই হচ্ছে না। বা বেটার টু সে, একটা সাকসেসফুল ইন্টারভিউ হওয়ার পর আমরা কি এক্সপেক্ট করি যে একটা কল আসবে, একটা বার্তা আপনি জানতে পারবেন যে ইউ আর সিলেক্টেড অর নট। বাট কোথাও যেন গিয়ে সেই সিলেকশনটা হচ্ছে না। কোথাও যেন গিয়ে আপনি দেখছেন যে এভরিথিং ওয়াজ ফাইন, সব ঠিক ছিল। অ্যান্ড হয় না যে ইন্টারভিউয়ার যারা থাকেন তাদের একটা বিহেভিয়ার প্যাটার্ন দেখেও তো বোঝা যায় যে তারা কি বলতে চাইছে। তো সিগনিফিকেন্টলি আপনি দেখছেন যে না, সব ওকে ছিল, বাট স্টিল দে আর ডিনাইং, তারপরেও সেটা হচ্ছে না। আই পার্সোনালি বিলিভ, আমি বিশ্বাস করি, আমি মনে করি, যে সমস্ত জাতক জাতিকাদের এহেন প্রবলেম আছে, যে সমস্ত জাতক জাতিকারা এই ধরনের কোনো সমস্যার মধ্যে পড়ে আছেন, তাদের কিন্তু পজিটিভ একটা ভাইবস, পজিটিভ একটা টাইমিং আসার প্রবণতাটা অনেকটাই বেশি। একটা ম্যাক্সিমাম প্রবাবিলিটি তাদের থাকবে যে একটা বেটার ফলাফল আসলো, একটা ভালো ফলাফল আসলো, ভালো একটা অবকাশ তারা তৈরি করতে পারলো। এরকম একটা সিগনিফিকেন্ট টাইমিং দ্যাট ইউ উইল গেট, আপনারা পেতে চলেছেন বলে আমি মনে করি, বা ম্যাক্সিমাম প্রবাবিলিটি থাকবে এই ধরনের একটি বিষয়। সিংহ রাশির আবার অনেকেই ব্যবসায়ী। দেখুন, একাদশ এবং দশম, দশম বিশেষ করে আপনাদের শুক্র দ্বারা নিয়ন্ত্রিত। তো সিংহ এমন কাজ চায়, অবশ্যই সেখানে লিডিং করতে পারবে। শৌখিনতা রিলেটেড কাজও পছন্দ করে, অফিস ওয়ার্কও পছন্দ করে সিংহ, বাট রাজার মতো। খুব কায়িক পরিশ্রম যে একেবারে অপছন্দ করে তা নয়, তবে পছন্দ করে এমন কাজ যেখানে বুদ্ধি দিয়ে কাজ করতে পারবে, বল দিয়ে কাজ করতে পারবে, এবং মোস্ট প্রবাবলি স্মার্টলি কাজ করতে পারবে। এরকম একটা টেন্ডেন্সি আমরা সিংহের মধ্যে দেখি। যাই হোক, সিংহ রাশি কর্মজীবনে আরো 3টি গ্রহের উপস্থিতি রয়েছে, আরো গ্রহের প্রভাব রয়েছে, যার মধ্যে রবি, যে কারণে লিডিং করার মেন্টালিটিটা বেশ। চন্দ্রের প্রভাব থাকে, মঙ্গলের প্রভাব থাকে। দেখবেন দুটি রাশি কালপুরুষের রাশি চক্রের, একটা মেষ আর একটা সিংহ, তাদের 10th হাউস দেখুন, সিমিলার দেখবেন অনেকটা ঘটনা আছে। আরো একটি রাশি আছে, তাদের ক্ষেত্রেও এই ধরনের একটা সিমিলারিটি আছে। যাই হোক, তো মূল কথা আমরা এটা লক্ষ্য করেছি যে সিংহের মধ্যে এই ধরনের মেন্টালিটি আছে।
গভর্নমেন্ট জব বহু সিংহ রাশির জাতক জাতিকারা করেন, খুব সাকসেসফুলি করেন। বাট ইদানিং কালে নাও এ ডেজ ইউ আর ফেসিং এ প্রবলেম রিগার্ডিং মেন্টাল প্রেশার। ইউ আর ফেসিং এ গ্রেট মেন্টাল প্রেশার ফর ইউর প্রফেশন। আপনার প্রফেশন নিয়ে আপনার মানসিক চাপ যেন কমছে না, আপনার প্রফেশন নিয়ে আপনার মানসিক চাপ যেন থামছে না। ইউ আর ট্রাইং, আপনি চেষ্টা করছেন সেটা থামানোর জন্য, বাট ইট ইজ নট হ্যাপেনিং, সেটা হচ্ছে না। আমি মনে করি যদি রাশি আপনার নিশ্চিতভাবে হয়ে থাকে সিংহ রাশি, দেখুন টেনশন তো কমে যাবে গ্রাজুয়ালি। যে ট্রানজিট এই মুহূর্তে আপনারা পেলেন, জুপিটারের ট্রানজিটটা পেলেন, জুপিটারের ট্রানজিট ইজ নট নেগেটিভ ফর ইউ। সেটি কোনোভাবেই আপনার জন্য খারাপ বলে তো আমি মনে করি না। সেটা গ্রাজুয়ালি আপনার জন্য বিভিন্ন রকম ডেভেলপমেন্টকে রিপ্রেজেন্ট করে। সেটা ধীরে ধীরে আপনাকে আরো পজিটিভ দিশার দিকে নিয়ে যাবে। পজিটিভ দিশা অবশ্যই আপনার প্রফেশনাল লাইফে আসবে, এটুকু শিওরিটি আমি আপনাদের প্রোভাইড করতে পারি। তবে সমস্যাটা হলো ইনভেস্টমেন্ট। একটা হিউজ ইনভেস্টমেন্ট করার পর সিংহ রাশির জাতক জাতিকারা জাস্ট কনফিউজড। হোয়াট ইজ দ্য রিজন ফর ইউর কনফিউশন? উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড। কনফিউশনের রিজন হলো ইনভেস্টমেন্ট এত বেশি হয়ে গিয়েছে, এখন ব্যাকে আসার কোনো রকম রাস্তা আপনার জানা নেই। আবার কোথাও যেন ব্যাকে না আসলেও আপনার সমস্যা বা আপনার প্রবলেম। সো আমি মনে করি যে সমস্ত জাতক জাতিকাদের প্রবলেমটা হচ্ছে ইনভেস্টমেন্ট নিয়ে, একটা হিউজ ইনভেস্টমেন্ট আপনি করেছেন এবং যে ইনভেস্টমেন্টের রিটার্ন আসার তো পরের কথা, যে মূলধন আপনি ইনভেস্টমেন্ট করেছেন সেই মূলধনও কিন্তু সঠিকভাবে আসছে না। এই ধরনের ম্যাটারে আপনার একটা প্রসপ্যারিটি, একটা পজিটিভ দিশা আসার সম্ভাবনা প্রবল। এবং আমি বলে রাখি, সিংহ রাশির জাতক জাতিকাদের যারা স্বনিয়ন্ত্রিত পেশা বা বৃত্তির সাথে সংযুক্ত, তিনটে বিষয়ের প্রবলেম তাদের আছে। নাম্বার ওয়ান, ইকোনমিক্যাল। ফাইন্যান্স উন্নত হচ্ছে, তবে উন্নততর নয়। আপনি ট্রাই করছেন যাতে আপনার ফাইন্যান্সকে একটা বেটার মার্গে নিয়ে যাওয়া যেতে পারে, বাট ইউ আর ফেইলিং, কনস্ট্যান্টলি ইউ আর ফেইলিং। আপনি সেই জায়গাটিতে ফেল করছেন বারবার। আমার এখানে প্রথম অ্যাডভাইস হলো আপনাকে আরো বেশি ডেভেলপমেন্ট করার জন্য খুব ইম্পর্টেন্ট যে জায়গাটি রয়েছে, আপনাকে আরো বেশি ফোকাসড হতে হবে। আপনার স্কিলকে আর একটু বেশি ডেভেলপ করতে পারেন। কিছু কিছু ক্ষেত্রে আমি মনে করি স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে আপনার পজিটিভিটি, আপনার ডেভেলপমেন্ট, সেই বিষয়বস্তুগুলো সূচিত হচ্ছে। আপনার পজিটিভিটি, আপনার ডেভেলপমেন্ট কিন্তু বাস্তবিকভাবে জীবনচক্রে আসবে। এতটা শিওরিটি বা এতটা অ্যাসিউরিটি আমি আপনাকে কিন্তু প্রোভাইড করছি। রাশি যদি আপনার নিশ্চিতভাবে হয়ে থাকে সিংহ, সিংহ রাশির দেখুন ঢায়া চলছে, সো মানসিক প্রেশার আছে এবং অনেক ক্ষেত্রে মৃত্যুতুল্য কষ্টও আছে, জাস্ট বিকজ অফ দ্যাট প্রফেশন নেই, জাস্ট বিকজ অফ দ্যাট আপনার স্যাটিসফ্যাকশন নেই, দ্যাটস বিকজ অফ দ্যাট আপনি এত বেশি কনস্পিরেসির শিকার হচ্ছেন, সেখান থেকে না বেরোলে সমস্যা। বাট চাকরি চেঞ্জ কিন্তু এভাবে প্লিজ করবেন না। আমি বলবো চাকরি চেঞ্জ এমন একটি বিষয় বৃহৎ ইম্প্যাক্ট লাইফে রেখে দিতে পারে। তাই whenever you are going to change your profession, you have to conscious, আপনাকে আরো বেশি সচেতন হতে হবে, then you have to move, তারপরে আপনি মুভ করতে পারেন। দেখুন আজকের অনুষ্ঠানটি ছিল অবশ্যই সিংহ রাশির জাতক জাতিকাদের কর্মজীবনের বেশ কিছু সমস্যাকে কেন্দ্র করে। আমার মনে হয় আজকের ভিডিওটি কিছুটা কাজে লাগবে এটা বোঝার জন্য যে কি কি সমস্যায় আছেন। ভেরি রিসেন্ট আমি আর একটা ভিডিও নিয়ে আসবো যে কিভাবে সমস্যাটাকে মোকাবিলা করবে, দ্যাট ইজ অলসো ইম্পর্টেন্ট। হাউ টু রিকভার ইউর প্রবলেম, দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট আই বিলিভ। অনেক ভালো থাকুন আপনারা, প্রত্যেকে সুস্থ থাকুন, সুস্থ থাকতে হবে, ভালো থাকুন আপনারা। শেষ করছি এখানেই। জয় শ্রী গণেশ।